দলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ হয়েছিলেন হুমায়ুন কবির। দলকে শোকজের জবাব দিলেন ভরতপুরের বিধায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দল কেন ব্যবস্থা নেবে না, আমার কথায় যদি কেউ রুষ্ট হয় আমি দুঃখিত, দলকে শোকজের জবাব দিলেন ভরতপুরের বিধায়ক। হুমায়ুন কবিরের মন্তব্যে আবারও তৃণমূলের অন্দরে বিতর্ক এবং দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হয়েছিল তাকে, এবং শোকজের জবাব দিলেন হুমায়ুন কবির। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে? দেখো, ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির বারবার দল বিরোধী মন্তব্য করছেন। গত কয়েকদিন আগে তাকে শোকজ করা হয়েছিল, সেই শোকজের জবাব তিনি আজকে সকালে দিয়েছেন এবং তারপরে বিধানসভার বাইরে যেয়ে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন যে যেভাবে তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছিলেন এবং যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে মনোনয়ন দিয়েছিলেন তার বিরুদ্ধে মন্তব্য করেছিলেন, সেখানে শৃঙ্খলা কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এছাড়াও মুর্শিদাবাদের তথ্য তুলে ধরে বলেন প্রতিটি পরিবারের কাছে তিনি যাবেন এবং প্রতিটি মানুষের কাছে যাবেন এবং গ্রামের বিধায়কদের যে অবস্থা সেই বিধায়কদের কথা বলবেন, এইরকম মন্তব্য করেছেন। তবে শৃঙ্খলা রক্ষা কমিটি এরপরে কি ব্যবস্থা তার বিরুদ্ধে নেন তার দিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল। কারণ বারবার কিন্তু এই হুমায়ুন কবির সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য যে দল বিরোধী মন্তব্য করছেন, দলের উচ্চ নেতৃত্ব তা খুব ভালো চোখে দেখছেন না। কারণ মুখ্যমন্ত্রী গতকাল তাকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন, তারপরেও আজকে শোকজের জবাব দিয়ে যেভাবে আক্রমণ করলেন তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ধন্যবাদ দেবজ্যোতি। কি বলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির শোনাবো। শোকজ দিয়েছি। আমার একটা প্রশ্ন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও শৃঙ্খলা ভঙ্গ করেছে আমার মতে। তৃণাঙ্কুর ভট্টাচার্যকে বাজেভাবে তিনি অ্যাটাক করেছে, তাহলে সেটাও শৃঙ্খলা ভঙ্গের মধ্যে পড়ে কি পড়ে না, তাকেও শৃঙ্খলা রক্ষা কমিটি আগামী দিনে নোটিশ করবে কিনা, এটা আমি অপেক্ষায় থাকলাম। এর আগেও শাসক দলের অন্তরে বিতর্ক তৈরি করেছিলেন এবং বারবার বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে এসেছিলেন এই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুন কবির এবার তার শোকজের জবাব দিলেন এবং গত বুধবারই দল তাকে শোকজ করেছিল। 3 দিনের মধ্যে শোকজের চিঠির জবাব চেয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবং এবার সেই শোকজ চিঠির জবাব দিলেন হুমায়ুন কবির এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে শোকজের উত্তরও তিনি পাঠিয়েছেন এবং যেখানে তিনি বলেছেন দলের কাউকে তিনি ব্যক্তিগতভাবে আঘাত করতে চাননি, তবে বেশ কিছু বিষয়ে তিনি আবেগতাড়িত হয়ে বলেছেন এবং পাশাপাশি আবারও তার যে মন্তব্য যে আমার কথায় দল যদি রুষ্ট হয় তাহলে আমি দুঃখিত, দলকে শোকজের জবাব দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।